ও মিলিমা, মিলিমা দেখো কে এসেছে। কে? দাঁড়াও খুলছি। এই দেখো। ও এসো এসো ভিতরে এসো। চল বসো, তুমি বসো। আরে না না ঠিক আছে, বলছি যে আপনাকে আর কিছুক্ষণ পরেই ব্রাইডালে যেতে হবে। আচ্ছা ব্রাইডাল মানে পার্লার, তো এখন পার্লার থেকে এসে সাজায় না? না না, ম্যাম যার কাছে সাজতে যাচ্ছেন উনি তো ইন্ডিয়ার সবথেকে বড় ব্রাইডাল মেকআপ আর্টিস্টদের মধ্যে একজন। উনি শুধু সেলিব্রিটিদেরই মেকআপ করান, এমনকি ওনার ফিসও অনেক বেশি। শুধুমাত্র রাহুল স্যারের কথাতেই এটা অ্যারেঞ্জ করা হয়েছে। বাবা, গুচ্ছের টাকাও নেবে, বাড়িতে এসে সাজাবে না, ওখানে কষ্ট করে সাজতে যেতে হবে। ওয়া কি হচ্ছে কি? ওটাকে পার্লার বলে না, স্টুডিও বলে। স্টুডিও আমি জানি তো, আমি অনেক বছর আগে গেছিলাম ফটো তুলতে। আচ্ছা বয়া, আমি তোমাকে সবটা পরে বুঝিয়ে বলবো, কেমন? ঠিক আছে। শোনো না, বলছি আমি 3টের মধ্যে পৌঁছে যাব। ওকে ম্যাম, আর স্টুডিও থেকে আপনাকে ডিরেক্ট ভেন্যুতে নিয়ে যাওয়া হবে। কিছু বাউন্সারও থাকবে আপনার সাথে। অ্যাকচুয়ালি অনেক গয়না পরা থাকবেন তো, তাই রাহুল স্যার আর রিস্ক নিতে চাইছেন না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ। এই কোন গুটি আমি ফেলবো আমি বুঝবো। আচ্ছা আচ্ছা, এক্ষুনি ফাইন নিয়ে নেবো। আমার কাজ যাবে না। যাইনি। আরে দাঁড়া, যাইনি তো যাইনি। এই দাঁড়াও 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 দাঁড়াও, ওই দেখো অর্জুন দা আসছে। অর্জুন দা, ক্যামেরা লাগছে না অর্জুন দাকে? কিন্তু কিছুই তো বুঝতে পারছি না কি হয়েছে। নির্ঘাত তার মানে অর্জুন দার মাথায় নতুন করে একটা প্ল্যান ঘুরছে। এই তো বললো যে আজ আর কিছু করবে না। যদি কিছু ভেবেছো দেখে নিস। এই আচ্ছা, তা রাহুলের বিয়েটা কি তাহলে হবে না? চাইলে হবে না। তেরিকা, তোরা একটু চুপ করবি? আগে অর্জুন দাকে বলতে দে না, তখন থেকে নিজেদের মতনই ভেবে চলছিস। আর আমার মন বলছে নিশ্চয়ই যেটা ঘটবে, তুই দেখে নিস। তো ভাই রোজই কিছু না কিছু ঘটে, কিন্তু প্রশ্ন হলো অর্জুন দা রাহুলের বিয়েটা পণ্ড করবে নাকি করবে না। এই রে, মিলিকে বোধহয় গাড়ি নিতে এসে ও বাবা, 3:05 বাজে। মিলি, ও মিলিমা, গাড়ি দিতে এলো। মা, মা তুমি কোথায়? মিলিমা, কোথায় গেলি রে মা? ঘরে তো নেই, কোথায় গেল? মিলি, ও মিলি, মিলি কোথায় গেল? মিলি, ও মিলি, মিলি, মিলি কোথায় গেল? ঘরেও নেই, বারান্দাতেও তো নেই। মিলিমা, গাড়ি এসে গেছে মা। দাদা, মিলি এদিক দিয়ে গেছে, দেখেছেন মিলিকে? মিলিকে দেখেছেন মানে? মিলি কোথায়? আমি ওর ঘরে গেছি, ঘরে নেই। এদিক ওদিক সব জায়গায় দেখলাম, কোথাও মিলি নেই। আরে তোমরা সারাদিন কি করো বলো তো? হ্যাঁ, এইটুকু নজর রাখতে পারো না? এই তারা, এই দুর্গা, হ্যাঁ স্যার, এই কোথায় থাকিস তোমরা? মিলি কোথায় দেখেছো তোমরা? আগে হ্যাঁ স্যার, আমরা যখন খেতে যাচ্ছিলাম তখন তো মিলি ম্যাডাম এই ঘরেই ছিলেন। খেতে যাচ্ছিলে? এই তারা, এক সেকেন্ড স্যার, একটা জিনিস হতে পারে স্যার, আমরা যখন খাচ্ছিলাম, হ্যাঁ স্যার, তখন যদি ম্যাডাম নিজে নিজে অন্য কোথাও। তোমরা খাচ্ছিলে? বিয়ে বাড়িতে খাওয়ার জন্য এসছো? গান্ডে পিন্ডে গেলার জন্য না ডিউটি করবার জন্য? সামান্য রেসপন্সিবিলিটি নেই তোমাদের, ইডিয়েট কোথাকার। এই একটা মিলিকে ফোন করে দেখি। যা, এ তো নট রিচেবল বলছে। রাহুলকে একটা ফোন করিস। আঙ্কেল বলুন। মিলি কি তোমার ওখানে গেছে তোমার সাথে দেখা করতে? আমাদের এখানে না তো।
একটু আগেই বাড়িতেই ছিল, কিন্তু ওই এক্ষুনি মানে ওকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে। একা একা কোথায় বেরিয়ে গেল? আপনি ওকে ফোন করেছিলেন? হ্যাঁ, ফোন করেছিলাম, কিন্তু ফোন তো নট রিচেবল বলছে। নট রিচেবল? ও মাই গড! অর্জুন ওর কোনো ক্ষতি করলো না তো আঙ্কেল? না না, অর্জুন ঢুকবে কি করে? পুরো টাইট সিকিউরিটি আছে। আপনি তো এঙ্গেজমেন্টের দিনও সিকিউরিটি দিয়েছিলেন আঙ্কেল, তাও আপনার প্রেজেন্সে অর্জুন ব্লাস্টটা করা। যে অত পুলিশ ফোর্সের মধ্যে ঢুকে ব্লাস্ট করাতে পারে, তার আপনার বাড়িতে না ঢোকার তো কিছু নেই। আঙ্কেল, অর্জুন আমাকে থ্রেট করেছিল এই বিয়েটা হতে দেবে না, ও সেটাই করে দেখালো, আর আপনি ডিআইজি হয়ে কিচ্ছু করতে পারলেন। শোনো রাহুল, যদি সেটা হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আমি ফুল ফোর্স নিয়ে গিয়ে অর্জুনকে প্রয়োজনে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। কি হয়েছে রাহুল? মিলিকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? মিলিকে পাওয়া যাচ্ছে না? বেটা কি বলছো এটা তুমি? বেটা যেটা বললো সেটাই বলছি মম। ও একা একা বেরিয়েছে, নাকি কেউ তুলে নিয়ে? আশ্চর্য, অবিনাশ কি বলছে? আঙ্কেল এখন ফোর্স নিয়ে অর্জুনের বাড়িতে গেছে। ওর মাথা কাজ করছে না জেঠুমনি, লাখ লাখ টাকার ইনভেস্টমেন্ট, মিলিকে পাওয়া গেলে সবকিছু স্পয়েল হচ্ছে। রাহুল, 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 আমার কেমন লাগছে? বাপরে, আমার মাথা ঠিক নেই এখন। কেন, কি হয়েছে তোমার? বড় বিপদ হয়েছে। তোমার বন্ধু মিসিং। মিসিং? মিলি মিসিং? ও ঠাকুর, তুমি তো সত্যিই আছো। এ তো মেঘ না চাইতেই জল। তাহলে কি মিলি পালিয়ে গেল বিয়ে করবে না বলে? যা খুশি করুক বাবা, আমার তো রাস্তা ক্লিয়ার। ব্যাস, তাহলেই হবে। এবার তো আমি তোমাকে বিয়েটা করবই রাহুল, করেই ছাড়বো। শপিং এ গিয়েছিলাম বাবা। আজকে বিয়ের দিনে কাউকে কিচ্ছু না বলে একা একা শপিং এ? কি করছেন কি? আজকে মেয়েটার বিয়ের দিন, আপনি আজকের দিনে ওর গায়ে হাত তুলছেন? মিলি, তুই কোন আক্কেলে তুমি আজকের দিনে কাউকে কিছু না বলে বাইরে চলে গেলে? তোমার যদি প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে পারতে, আমি যেতাম। বয়া, তোমার জন্য এটা আনতে গিয়েছিলাম। ধরো, আসলে রাহুলদের বাড়ি থেকে তো তত্ত্বে তোমার জন্য কিছু আসেনি, আমি তাই ভাবলাম। এ নাও তারাদা, দুর্গাদা, এ নাও, এটা তোমার আর এটা তোমার। আজকে সন্ধ্যাবেলা কিন্তু এটা পড়বে, হ্যাঁ? তাহলে আমার খুব ভালো লাগবে। ম্যাডাম, আপনি আমাদের জন্য এনেছেন ম্যাডাম? আপনি নিজে গিয়ে কিনে এনেছেন ম্যাডাম? ম্যাডাম, আমাদের জন্য সব কেনাকাটি করার কি দরকার ছিল ম্যাডাম? আমরা তো আপনার বডিগার্ড। এ বাবা, এরকম করে কেন বলছো? তোমরাও তো আমার বাড়ির লোক। আমার বিয়ের দিন আমি আমার বাড়ির লোকেদের জন্য কিছু আনবো না? আমার বিপদে আপদে তোমরা সব সময় আমাকে রক্ষা করেছো, তাই আজকে তোমাদের জন্য আর বয়ার জন্য আমার পিগি ব্যাংক ভেঙে যে টাকাটা ছিল সেটা দিয়ে এগুলো এনেছি। আর শোনো, আজকে কিন্তু তোমরা আমার পিড়ি ধরবে, হ্যাঁ? উঁচু করে ধরবে, কেমন? নিশ্চয় নিশ্চয় ধরবো ম্যাডাম। বাবা, আই এম সরি। ঠিক আছে, কিন্তু
এইভাবে কাউকে কিছু না জানিয়ে একা একা শপিং এ যাওয়া। তুমি তো জানো মা যে অর্জুন তোমার পেছনে কিভাবে পড়ে আছে। আমরা সবাই খুব খুব চিন্তায় পড়ে গেছিলাম মা। বাবা, আমার তো যাওয়ার কথা ছিল না। আসলে বয়া, তারাদা, দুর্গাদা এদের সবার জন্য না রাহুলের বাড়ি থেকে তত্ত্ব আসার কথা ছিল, কিন্তু কোনোভাবে না একটা মিসিং হয়ে গেছে। যেমন করে হলুদের বাটিটা হলো। আর আমার বিয়ের দিন যদি আমার বাড়ির লোকরাই নতুন জামা কাপড় না পরে, আমার কেমন লাগবে বলো তো বাবা? দাঁড়াও না, একবার আমি শ্বশুর বাড়িতে যাই, তারপরে এই তত্ত্বগুলো কোথায় মিসিং গেল আমি ঠিক খুঁজে বের করবো। বয়া বলছি যে তুমি কিন্তু আজকে সন্ধ্যেবেলায় এই শাড়িটা পরবে। সবকিছু যেমন তুলে রাখো না, একদম তুলে রাখবে না, কিন্তু এটা পরবেই তুমি। একবার যখন দিয়েছো তখন তো সেটা আমাকে পড়তেই হবে না, না পরে যাই কোথায়? চলো, অনেকক্ষণ গাড়ি অপেক্ষা করছে, আমি তোমাকে তুলে দিয়ে আসি। ও হ্যাঁ, দেরি হয়ে গেছে না অনেক? চলো 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 মা, চল। বাবা বলছি আমার তো লেট হয়ে গেছে, আমি আসছি। এসো এসো, চলো তাড়াতাড়ি। না, রাহুলকে একটা ফোন করে জানিয়ে দেওয়া দরকার। হ্যাঁ রাহুল। হ্যাঁ আঙ্কেল, মিলির কোনো খোঁজ পাওয়া গেল? না, বলছি যে মিলি এসছে, মানে ও একটা মানে শপিং এ গিয়েছিল, ফিরে এসছে। ওহ থ্যাংক গড। সিরিয়াসলি আমার এত টেনশন হচ্ছিল। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ ঠিক আছে, ঠিক। মম, মিলি মহারানী সবাইকে টেনশনে ফেলে শপিং এ গিয়েছিলেন। রিয়েলি এত জ্বালাচ্ছে না? একবার বিয়েটা হতে দাও, তারপর শপিং করা আমি বার করছি। আশুকে বাড়িতে একবার ওর এই সমস্ত ন্যাকামি আমি এমন টাইট দেবো না, একেবারে বরাবরের মতো খুঁজে যাবে। কি হচ্ছে কি এসব? আমি যেন আর কোনোদিন তোমাদের দুজনের মুখ থেকে এই সমস্ত কথা না শুনি। মিলি আমাদের কাছে সোনার ডিম পাড়া হাঁস, সেটা তোমরা ভুলে গেছো, আর এখানে দাঁড়িয়ে সব কথা বলছো। যদি কোনোদিন সেই হাঁসকে কাটতেও হয়, তাহলেও যেন তোমাদের দুজনের মুখ থেকে একটাও কথা না বেরোয়, মনে থাকবে? অপর্ণা, অপর্ণা এদিকে তাড়াতাড়ি এসো না, তাড়াতাড়ি এসো। আরে আমার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে কালকে যে আলমারিতে 50,000 টাকা রাখলাম, সেখান থেকে দেখছি 40,000 টাকা উধাও। কি যাতা কথা বলছো বলো তো, কোথায় রেখেছো সেটা ভেবে দেখো না। আরে আমি আলমারি লকার সব তন্ন তন্ন করে খুঁজেছি, শুধুমাত্র 10,000 টাকা রয়েছে। এই পাপড়ি, পাপড়ি কোথায়? পাপড়িকে একবার ডেকে জিজ্ঞাসা করো না, ও কোথায়? পাপড়ি তো সকালবেলা কলেজে বেরিয়ে গেল। শোনো শোনো শোনো, তুমি একটু শান্ত হও, শান্ত হও, আমার কথাটা শোনো। আমি বলছি একটু ভালো করে ভেবে দেখো যে তুমি টাকাটা কি কাউকে দিয়েছো। আরে না রে বাবা, আমি কাউকে দিলে আমার খেয়াল থাকতো না। তুমি কি খেপে গেছো নাকি বলো তো? আরে বাবা, কেউ যদি টাকাটা নিয়েই থাকে তাহলে সে 10,000 টাকা কেন রেখে যাবে? সে তো পুরো টাকাটাই নিয়ে যাবে। আমিও তো সেটাই ভাবছি, আমার 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 মাথা কাজ করছে না, আমি কিছু বুঝতে পারছি না। কি হয়েছে? কিছু হারিয়েছে? আরে আর বলো না, আমি আমি আলমারিতে 50,000 টাকা রেখেছিলাম, এখন গিয়ে দেখছি সেখানে 10,000 টাকা রয়েছে আর 40,000 টাকা উধাও। কি আবার হবে? টাকা এতক্ষণে বাপরে চুরি করে মনে হয় ড্রেসও কিনে ফেলেছে। আহারে, তোমরা যে কেন টাকা পয়সা এরকম সাবধানে রাখো না কে জানে। কি হয়েছে দাদা? আরে আর বলিস না রে ভাই,
আমি আমি পাগল হয়ে যাচ্ছি। আমার আমার আলমারি থেকে টাকা উধাও হয়ে গেছে। আমার আমার 40,000 টাকা উধাও হয়ে গেছে। আমি খুঁজে পাচ্ছি না কোথায় রাখলাম। কি বলছে দেখো তো, আলমারি থেকে নাকি 40,000 টাকা উধাও হয়ে যাবে, এটা হয় কখন? হ্যাঁ আমি বলছি তো তোমাকে, যাও না গিয়ে দেখো না তোমরা। আরে কি তোমরা বলছো? আমার আলমারিতেও তো 5,000 টাকা নেই। কি? হ্যাঁ কি বলছিস তুই? একই দিনে দুজনের আলমারি থেকে টাকা গায়েব হয় কি করে? আচ্ছা বাড়িতে তো চোর আসেনি, চোর এলে তো অন্যান্য জিনিসপত্র নিয়ে যেত, সেরকম তো কিছু নেয়নি। না মানে আমি বলছিলাম যে এই কাজটা বাড়ির কেউ করেনি তো? কি বলছিস তুই? হে মিলি, কাম ডার্লিং, প্লিজ কাম। হ্যালো। বলছি যে তোমার অর্নামেন্টস এর জুয়েলারিগুলো আছে না, সেগুলো তোমার টিমকে বলো না আমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে একটু দিয়ে দিতে। আমি অলরেডি আগেই পাঠিয়ে দিয়েছি স্যার। ও ওকে। আর ইউ ট্রেন্স মিলি? একটু। ডোন্ট ওয়ারি, ইউ লুক ভেরি গর্জিয়াস। আচ্ছা তুমি না এখানটা বসো, আমি জাস্ট আসছি। মেয়েরা ম্যাম বলছি কিছু পিক্স নিতে হবে ফর দ্য প্রমোশনস, সো প্লিজ একটু কয়েকটা পিক্স নিয়ে নিন প্লিজ। ওকে ওকে প্লিজ। এই তোমরা আসো। ওকে ম্যাম, বলছি একটু ডান্স সিকোয়েন্স করতে হবে ফর রিলস, বাট ডোন্ট ওয়ারি, ওরা আছে, ওরা তোমাকে সিনক্রোনাইজ করে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে। তোমরা একটু দেখিয়ে দাও ম্যামকে। 1 2 1 2 3 4 3 4 5 6 7 8 আরেকবার দেখো 7 8। ওকে ম্যাম, মিউজিক। কাজ হয়ে গেছে। তোকে যেটা করতে বলেছি সেটা করে আমাকে আপডেট দিবি, ঠিক আছে? অমৃতা, শাড়িটা একটু ধরো তো। আরে আমায় দিন না, আমি ঠিক করে দিই। আপনি? হ্যাঁ। আচ্ছা বেশ, দিন। এতদিন যে বদলার আগুনে আমি জ্বলে পুড়ে মরেছি, আজ তার ফাইনাল দিন। আজ খেলা জমে উঠবে রাহুল। আমার আর আমার পরিবারের যে ক্ষতি তুই করেছিস তার মাসুল আজ তোকে দিতেই হবে। আমি অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল, আমি আসছি রাহুল, তোর কাল হয়ে আসছি।
কি কেমন লাগছে নিজেকে? খুব সুন্দর সাজিয়েছো। আমার তো তোমাকে একদম প্রিন্সেসের মতো লাগছে ডিয়ার। প্রিন্সেস? হ্যাঁ প্রিন্সেস। আমার ফেরি টেলের শুরু আজ থেকে। রাহুল, তুমি আমার প্রিন্স চার্মিং তো? হ্যাঁ স্যার বলুন। মিলি রেডি তো? হ্যাঁ স্যার, মিলি ম্যাম একদম রেডি। শোনো, মিলির জন্য হাই সিকিউরিটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ও যেন ওই গাড়িতেই ভেন্যুতে যায়। হাই সিকিউরিটি কার? ওকে স্যার, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমি মিলি ম্যামকে নিজে গাড়িতে তুলে দেব। তুমি আমার জন্য এত চিন্তা করো রাহুল? তুমি ছাড়া তো এভাবে আমার কথা আর কেউ ভাবে না। তুমি শুধু আমায় ভালোবাসায় ভরিয়ে দিচ্ছ তাই নয়, আমার গ্রহণ করার ক্ষমতার চেয়ে অনেক বেশি ভালোবাসছো তুমি আমায়। তুমি সারা জীবন এভাবেই আমাকে ভালোবেসে যাবে তো রাহুল? ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ মিলি ম্যাম, স্যার আপনার জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করেছে। চলুন, গাড়িতে ওঠার আগে আপনার শাড়ি আর ওড়নাটা ঠিক করে দিই একবার। ঠিক আছে। জিপিএস ঠিকঠাক কাজ করছে তো? না করলে? হ্যাঁ ঠিক আছে। এবার মিলি ম্যাম যেখানেই যাবে এই ট্র্যাকার দিয়ে অর্জুনদা সেটা জেনে যাবে।